মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই। সবাই নিশ্চয়ই সুন্দর আছেন, তবে আমার অবস্থা খুব খারাপ। আমার একদম গলা দিয়ে সকালবেলাতে আওয়াজই বেরোচ্ছিল না, এত ঠান্ডা লেগে গেছে। শ্যামনগর গেছিলাম, ঠান্ডা লেগেছে, নতুন জল, নতুন পরিবেশ, একটা নতুন জলগুলো সব ঠান্ডা ঠান্ডা। এই ঠান্ডা জলে কাজ করেছি, মুখ ধোয়া ধুয়ে এই সমস্ত করেছি, স্নান করেছি, গিজার আছে আমার, গিজারের জলে স্নান করেছি। তবু মাথাতে না আমি ওই গরম জলটা দিই না, মাথাতে আমি একটু ঠান্ডা জলেই ভেজাই মাথাটা। যাই হোক, যখন ঠান্ডা আবার লেগে গেছে আর গলাতে ভর্তি, মানে ফ্যারেঞ্জাইটিস আছে আমার, ফ্যারেঞ্জাইটিসটা বাড়াবাড়ি হয়ে গেছে, গলা ভীষণ ব্যথা। কিন্তু দিন তো শুরু করতে হবে, চলুন আমরা দিন শুরু করি সবাই মিলে। ঈশ্বরকে প্রার্থনা করি, ঠাকুর তাড়াতাড়ি সারিয়ে দিও, যেন কষ্ট দিও না বেশি, কেননা একা সংসার তো চিন্তা হয়ে যায়, খুব কষ্ট তো হয় শরীর খারাপ করে, তার থেকে বেশি চিন্তা হয়ে যায় যে 3 বেলা খাবার জোগাড়টা করতে পারবো তো, মিনিমাম 3 বেলা খাবারটা তো ভালো করে জোগাড় করতে হবে। হ্যাঁ, চলুন দেখা যাক, দিনটি শুরু করি তাহলে। হ্যাঁ, যথারীতি দেখো বন্ধুরা, আমার দ্বিতীয় রাউন্ডের চা হচ্ছে। প্রথম রাউন্ড তো জানো তোমরা, লিকার চা খায় আদা দিয়ে, এবার দ্বিতীয় রাউন্ডটাও দুধ চা হচ্ছে। মিস্টার ব্যানার্জি ব্রেকফাস্টে মাত্র এলেন, এসেই চা বসিয়ে দিতে হয়। সব রেডি রেখে দিয়েছি। এদিকে সব ঝটপট করে সব সবজি কেটে নিলাম, বাঁধাকপি কেটে নিলাম, পালং শাক কেটে নিলাম, ফ্রোজেন মটরশুঁটি ভিজিয়ে দিলাম, আর একটি সবজি করব সেটা কেটে নিলাম। এটি পালং শাকের জোগাড়, মূলো, বেগুন আর বড়ি দিয়ে হবে পালং শাক। হ্যাঁ, এইসব কেটে টেটে নিলাম, একটু ধনে পাতা ছাড়িয়ে টাড়িয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার চাটা ছাঁকি, ছেঁকে মিস্টার ব্যানার্জিকে দিই। তারপরে উনি যথারীতি উনি স্নান পুজো করবেন, ব্রেকফাস্ট খাবেন। আমি আজকে বৃহস্পতিবার, উনি ওনার মতন করে নেন, দীক্ষিত মানুষ তো, ব্রাহ্মণ, গায়ত্রী মন্ত্র জপ করেন, ইষ্টমন্ত্র জপ করেন, কাজে ওগুলো তো ওনাকে স্নান করে করতেই হয়। তারপরে তো আমার লক্ষ্মী পুজো আছে আজকে বৃহস্পতিবার, তোমরা তো সবাই জানো, লক্ষ্মী পুজো করব। চাটা খেয়ে নিয়ে আমিও স্নানে ঢুকবো। চা নিয়ে নিলাম, চা রেডি হয়ে গেছে। আমার ড্রাই ফ্রুটসের বাজারটা আমি দেখছি, আছে এখানে অ্যালমন্ড, এর মধ্যে কিশমিশও মেশানো আছে, কাজু আছে বেশ খানিকটা ড্রাই ফ্রুটসে, আখরোট রয়েছে। আর উনি নিয়ে এসেছেন খেজুর। তা আমি বলছি মিস্টারকে যে শুধু খেজুর আনলে বাকিগুলো সব রয়েছে? বলে হ্যাঁ, বাকিগুলো রয়েছে, বাকিগুলো ফুরোক তারপরে আবার আনবো। উনিও চা খাচ্ছেন, খেয়ে এবার সব বাথরুমে সব স্নানে যাব। চাটা খেয়ে নিয়ে হ্যাঁ দেখিয়ে দিলাম আপনাদেরকে একটুখানি, আপনাদের সাথে শেয়ার করি আর কাজ করতে থাকি, কাজ করি আর শেয়ার করি। অবশ্যই কিন্তু দেখবেন, স্কিপ করে করে দেখবেন না ভিডিওরা বন্ধুরা, প্লিজ। হ্যাঁ, সেই ছোটবেলাকার অভ্যেসটা জানো তো বন্ধুরা, ভুলতে পারি না। দেখো আমি কিন্তু যথারীতি সেই তেঁতুল মাখিয়েই রেখে দিই, খানিকক্ষণ তেঁতুল মাখিয়ে নিলাম, মাখিয়ে এবার আমি তামা পেতলের ঠাকুরের বৃহস্পতিবারেই করি এটা। বৃহস্পতিবারে আমি তামা পেতলের বাসনগুলো সব তেঁতুল মাখিয়ে খানিকক্ষণ জাস্ট 5 মিনিট একটু রেখে দিয়ে তারপর আবার ভিমবার সাবান আর তোমার স্কচ ব্রাইট দিয়ে চেপে মেজে নেব। যতই পিতাম্বরী উঠুক, যাই উঠুক, সেই নিজের অভ্যেসটা মানে পাল্টাতে পারি না। অভ্যেসবশত তেঁতুল মাখিয়ে রাখি, তেঁতুল মাখিয়ে খুব ভালো পরিষ্কারও হয়ে যায় জলকে, আর তারপর স্কচ ব্রাইট দিয়ে মেখে নিই। আর তেঁতুল যদি বাই চান্স না থাকে, লেবু দিয়েও কিন্তু আমার হাতে খুব পরিষ্কার ভালো লাগে, আমার লেবু দিয়েও আমি পরিষ্কার করি। পিতাম্বরী দিয়ে এসবগুলো আর হয় না মাঝে, জানো তো, এগুলো খুব ঝলমল করে। সপ্তাহে একদিনই করি, ঠাকুরের বাসনগুলো ধুই, ওই লেবু মাখিয়ে তেঁতুল মাখিয়ে রেখে দিই। এবার একটু ভিজছে, তেঁতুল মাখানোর পর জাস্ট 5 মিনিটস, তারপর আমি স্কচ ব্রাইট দিয়ে ভিমবার সাবান দিয়ে মেজে নেব। আমার বৃহস্পতিবারের পুজো সমাপ্ত হলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুর জয় গুরু। সবার মঙ্গল করো ঠাকুর, সেই সাথে আমারও মঙ্গল করো। জয় গুরু, জয় গুরু। দেখো ছানার মিষ্টি নিয়ে এসেছি। এটা হচ্ছে ছানার কি একটা বললো জানো, নাম ভুলে গেলাম। এটা ছানার মিষ্টি, হ্যাঁ রসের কিন্তু মিষ্টিটা। এইটা 2 পিস নিয়ে নিলাম। আসার সময় আবার সরকার সুইটস থেকে পাশ দিয়ে আসছি, আর আসার সময় নেবো না মিষ্টি, তাই হয় 2টো মোয়া নিলাম। 2টো আমার সেই ফেভারিট ক্ষীরের চপ বলে এগুলোকে,
ক্ষীরের চপ নিলাম দুটো, আর নিলাম কতগুলো ছানা ভাজা। এই ছানা ভাজাগুলো খুব প্রিয় ছিল এক সময়, খুব ব্যবহার করতাম যখন ওখানে থাকতাম শ্যামনগরে। ছেলেকে বলতাম ওই স্কুল যাওয়া আসার পথে বা পড়তে যেত প্রাইভেট টিউশন যাওয়া আসার পথে, যে একটু ছানার ওই ভাজাগুলো নিয়ে আসিস তো, এগুলো দিয়ে তরকারি করবো। খুব খেতে ভালোবাসে, আমার ছেলেও ভীষণ খেতে ভালোবাসে। ওই কয়েকটা নিয়ে নিলাম। এটা বোধহয় 100 দাম নিল 50 টাকা। 100 গ্রাম নিলাম। আমাদের দুজনের এতেই একদিনের একবেলা সবজি ভালোই হয়ে যাবে, তাই না বলো? এই হচ্ছে শ্যামনগর থেকে নিয়ে এলাম মিষ্টি। আর কালকে তো দেখেছো কী কী কিনে নিয়ে গেলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা আবার কি করছো? হ্যাঁ, কি হলো? কি করছো? কি আবার গলার টাকরা চুলকাচ্ছে, আবার ফ্যানেঞ্জাইটিস ইনফেকশন আবার শুরু হয়ে গেছে। একটু গরম জলে গালগেল করছি, একটু ওষুধ আবার খাও। সর্দি লেগে গেছে। হ্যাঁ, ওষুধ তো নিতেই হবে, তবু এটা একটু করি। গলা কুটকুট করছে, আবার টাকরা চুলকাচ্ছে, যদি বাড়াবাড়ি হয়ে যায় তাই জন্য একটু করি। এইগুলো কালকে সব আয়রন করতে নিয়ে যেতে হবে, দিতেই হবে আয়রন করতে। সব রেডি করে রেখে দিই হাতের সামনে, মিস্টার ব্যানার্জি যাওয়ার সময় সব নিয়ে চলে যাবে। এটা একবার এসে নিয়ে চলে যাবে। ও তো এমনি ভোরবেলাতেই অফিস যায়, হ্যাঁ, তখন নিয়ে যাবে না। পরে যখন টিফিনে আসবে এসে একবার নিয়ে গিয়ে এখানেই পাশেই আয়রন করতে দেওয়ার যেগুলো থাকে আমি এই ঠিক করে রেখে দিলাম, যাওয়ার সময় গিয়ে আয়রন করতে দিয়ে চলে আসবে। আজকে তো বৃহস্পতিবার বন্ধুরা, হ্যাঁ, ভেজ খাবারের দিন। এই ভেজের দিনগুলোতে শনিবার আর আপনার বৃহস্পতিবার, এই দুটো দিন ভেজ উপলক্ষ করে আমাদের রাত্রিবেলায় লুচি পরোটা কিন্তু করি। আর আমরা দুজনেই খেতে ভালোবাসি, হ্যাঁ, এই উপলক্ষ করে আমাদের একটু লুচি পরোটা খাওয়া হয়ে যায়। তা আজকে যথারীতি বৃহস্পতিবার লুচি করছি, লুচি ভাজছি। আপনারা সবাই কে কি করছেন বলুন, কে কি বানাচ্ছেন আপনারা? বন্ধুরা তো আপনারা তো সবাই অনেকে অনেক কিছু বানান। আমি যেহেতু একা একা থাকি, আমরা দুটি প্রাণী, সেহেতু তো বেশি কিছু ইচ্ছা করে না ভ্যারাইটিস বানাতে একদম। হ্যাঁ, কি করব বলুন? একদমই ভ্যারাইটিস খাবার দাবার বানাতে গেলে পরে ছেলেদের কথা মনে পড়ে, ছেলের কথা মনে পড়ে মন খারাপ করে। ছেলে ভীষণ লুচি খেতে ভালোবাসে, তবে খায় ওরা। ওকে বললে পরে, ছেলেকে বললে পরে ছেলে কি বলবে জানেন তো? বলবে, মা আমরা তো খুব ভালো খাবার খাই, যখন তখন মানে অনলাইনে খাবার আনায়, যেটা খুশি ইচ্ছে সেটা খায়। এইটা মনে কেন করো যে ছেলেটা আছে, ছেলেটা আছে? কিন্তু ওকে বোঝায় কি করে যে মায়ের প্রাণ? সেটা ওকে বোঝায় কি করে যে খেতে গিয়ে ওর কথা মনে পড়ে? সেটা তো বোঝানো যায় না। লুচিগুলো তাহলে ভেজে নিই বন্ধুরা, হ্যাঁ, তারপর আবার আসবো। বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট করে ফেললাম। এখন তো 10:30 বাজছে ঘড়িতে, রাত অনেকটা হয়ে গেল। সর্দি আবার নতুন করে লেগে ধরে নিয়েছে, মেডিসিন নিলাম। হ্যাঁ, আর আপনাদের একটু শুভরাত্রি জানিয়ে দিই আজকে। তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন, ঠিক আছে? আর আমার আলাপিমন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিন প্লিজ। আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, ভিডিওগুলি যেগুলো আমি দিই সেগুলো যেন ফুল ওয়াচ করবেন, স্কিপ না করে করে ওয়াচ করবেন। একটা লাইক কমেন্ট করে দেবেন, ঠিক আছে? সবাই খুব সাবধানে থাকবেন। নতুন শীত পড়ছে তো, ঠান্ডা পড়ছে তো, বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন, আপনারাও সাবধানে থাকবেন। ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য হয়তো একটু এই সময় ভাইটামিনস খেলে ভালো হয়। হ্যাঁ,
যারাদের খাওয়া অভ্যেস আছে বা যারা বেশি সর্দি লাগে তাদের খাওয়া ভালো, ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটু ভাইটামিনস নেওয়া ভালো। ঠিক আছে, টাটা, গুড নাইট। আবার দেখা হবে আরেকটি ব্লগ নিয়ে, সাথে থাকবেন কিন্তু।